বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ২০২৩ সালের ভিডিও। আমি আসলে চিন্তা করছিলাম যে ইউটিউবে আপলোড করব কিন্তু আর করা হয় নাই। এটা হচ্ছে ২০২৩ সালের ১৭ জন কোরবানির দিন। খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। গরু ঘর থেকে বের করে যেখানে কোরবানি করব সেখানে নিয়ে আসলাম। আমাদের এখানে সাহায্য করার জন্য আমার সাথে ছিল বাচ্চু কাকা এবং তার আরেকজন সহযোগী। আমরা গরুটা হচ্ছে ৫ ভাগে করছিলাম। আমি, হাসান, আরিফ প্রামাণিক, ফুরাত মাতুব্বর আর হচ্ছে ফারুক মাতুব্বর। আ এই কয়জনই আমরা বাগে আরকি কোরবানিটা করতেছিলাম। গরু এটা কেনা হয়েছিল আমি যখন বিদেশ থেকে আসার আগে। তো আমরা গরু কোরবানি করছিলাম জন্য সবাই খুব আনন্দের সাথে দেখতেছিল। এখানে আমার ভাগ্নে ফাহিম ছিল। বড় ভাই মিথি ছিল। আরো অনেকেই ছিল। সবাই দেখতেছিল কিন্তু বৃষ্টির জন্য বাইরে আসে সুন্দর করে দাঁড়াতে পারতেছিল না। এই আরকি। তো আমরা গরুটাকে কোরবানি করার জন্য অনেক চেষ্টা করতেছিলাম শোয়ানোর জন্য। আমরা কয়েকবার শোয়াইও কিন্তু উঠে যায়। আমরা কোনোভাবেই রাখতে পারতেছিলাম না। তো বাচ্চু কাকা কি করলো তারপরে সে অনেক পাঠা বাইধা গরুর পেটের নিচ দিয়ে দড়ি দিয়ে ওটা সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত প্রায় আধা ঘন্টার মতো আমি হচ্ছে ভিডিওটা কেটে করছি তো এইজন্য হয়তো বুঝতে পারতেছেন না। তো অনেক চেষ্টা করে দেখেন কয়েকবার আমরা এভাবে শোয়াই ওকে কিন্তু কোনোভাবেই ওকে শিখুন শোয়াইতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ চেষ্টা করলাম। কোনোভাবে হচ্ছিল না। লাস্টে আমরা সবাই মিলে একসাথে বাচ্চু কাকা আমাদের বলতেছিল এভাবে করেন আমরা সেভাবেই করতেছিলাম। তো শোয়াইলাম। শোয়ানোর পরে যখন হুজুর আসছিল হুজুর হচ্ছে আমাদের বুড়ি মসজিদের হুজুর। আমাদের বাসার পাশে যে মসজিদ বুড়ি মসজিদ বুলেটে ওইখানকার হুজুর সে বলল যে যেহেতু শোয়াইছেন তো এখানে বৃষ্টি পড়তেছে কেদা হচ্ছে তো নিচেটা পুরি দিয়ে আমাদের কিছু একটা দিয়ে দেন। তো আমরা সেটা কিন্তু একটু পরে দেখবেন বাচ্চু কাকা কি করছে শোয়ানোর পরে পাগুলো সুন্দর করে দিতে যাতে না দিতে পারে না উঠে যেতে পারে। সুন্দর করে পাঠা বাইরে দিয়ে তারপর মনে করেন এখানে আমাদের সাইডে যে পলিথিন আছে সেই পলিথিন পরে ওর সামনে সুন্দর করে দিয়ে দিই। যখন দেওয়া হয়ে যায় আমি চেষ্টা করি হয়তো বা সুন্দর করে যাতে কোনো সমস্যা না হয় এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরবানি করতে। কিন্তু অনেক আমাদের বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে যেতেছিল অবশ্য এই আরকি। যেমন মেয়ে ফাহিম ওই যাচ্ছে দেখার জন্য যে কিভাবে কোরবানি করে। আর মেয়ে খুব এক্সাইটেড ছিল দেখার জন্য সেটা অবশ্য। তো আমরা কি অনেকক্ষণ এটা ধরে রাখছিলাম। অনেকক্ষণ ভেবেছিলাম ওই হুজুরের জন্য হুজুর ওয়েট করতেছিল আসার জন্য। সে পাশে বসে দাঁড়ানো ছিল। সে বলল যে সবকিছু ঠিকঠাক করেন তারপরে হচ্ছে আমি আসি এখানে। তো যখন আসছে এখানে আমরা ওটা সুন্দর করে বাইরে পা টাটা করে বাইরে করতেছিলাম। তো আমি ওকে বললাম যে ফাহিমকে বললাম, "ফাহিম রাইসারি নিয়ে ভিতরে যাও। ওর মাথায় বৃষ্টি পড়লে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে।" তো ফাহিম ওকে দিয়ে আবার আমার কাছে আসে দেখার জন্য। সাথে মিথিও ছিল। ওরা বৃষ্টিতে ভিজার পেছনে ঘরে কোনায় টিনের চালে ওইখানে দাঁড়াইছিল। ওইখান থেকে দেখতেছে অবশ্য। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখছিলাম সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো ওইভাবে ধরেই আছি। এটার বাধা একটু দেরি হইতেছে। খুব নড়াচড়া করতেছে ওই গরুটা অনেক কষ্ট হচ্ছে। বাচ্চা কাছে সুন্দর করে বাইধা সুন্দর করে দেখেন তারপর ওঠার জন্য কেউ করতেছে আমরা খুব টাইট করে ধরে রাখছিলাম যাতে না উঠতে পারে। এরকম চেষ্টা করছি কিন্তু এরপরে আর উঠতে পারে নাই। কিন্তু এটা মানে আপনার বাইরে সব ঠিকঠাক করতে আমাদের একটু সময় চলে গেছে। একটু বেশি সময় গেছে। এটা বাঁধতে একটু অসুবিধা হয়েছিল। তো এখানে ফাহিম আবার একটু মাতারি করতেছিল এখানে এদিকে একবার। ওদের বাড়িতে কোরবানি হচ্ছিল তো বাড়িতে বললো যে মামা বিদেশ থেকে আসছে। তো আমি মামার সাথেই থাকবো এখানে। মামার সাথে কোরবানি করার সময় আমি থাকবো এখানে। তো আমার সাথে আছে বৃষ্টি নামছে যেহেতু মশায় অনেক উপদ্রব মশা কামড়াচ্ছিল। আমি মাঝে মাঝে মশা মেরে দিচ্ছিলাম। এই আরকি মোটামুটি হচ্ছে আমরা এভাবে চলতেছিল আমাদের সময়। ফাহিম এখানে আসছে ওর মামির সাথে ভিডিও করতে যাচ্ছে ওর মামি। তো ওই আসছে ওর মামির সাথে কথা বলার জন্য। ওর মামিকে কি যেন একটা বলল। সে দিতে পারে গেল আমার কাছে। বললাম আমার এখানে গেছে। এখন ওই যে হুজুর আসছে। আমাদের পাশে মসজিদের হুজুর। সে এখন প্রস্তুতি নিচ্ছে কেমনে কি করবে। এবং বলছে একটু ঘুরাই দেন। তো আমরা এটা এইভাবে ছিল। পরে আমরা এটা ওইভাবে ঘুরাই দিয়েছি। ঘুরানোর পরে এখন হুজুর বলে যে এটা নিয়ে প্লাস্টিকটা দিয়ে দেন। এখানে এটা রেডি করতে সুবিধা। তো এখানে হাসান ছিল। হাসান খান প্লাস্টিকটা বিছিয়ে দিল। এরপরে বিছানার জন্য একটু সময় গেছে এখানে। তো বিছানা শেষ হয়ে গেলে হুজুরের বলছিল এটা বাধা হয় না আবার সুন্দর করে বাঁধেন। তো আবার যতটুকু বাকি ছিল সেটা পাতাপাতি করতেছিল। কিন্তু আসলে কোনোভাবে মানে বৃষ্টি যেহেতু নামতেছিল এই জন্য আমাদের একটু মনে করেন সমস্যা হচ্ছিল কোরবানিটা করতে। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত কোরবানি সম্পন্ন করছি এবং খুব সুন্দরভাবেই এটা সম্পন্ন করা হয়েছে। আপনাদের দোয়ায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার আরো অনেক আগে প্রায় ২ বছর আগে ভিডিও ছিল।